হ্যালো, গুড মর্নিং এভরিবাডি। কেমন আছো তোমরা সবাই বলো তো? আশা করি তোমরা অনেক ভালো আছো। আর তোমাদের ভালোবাসাতে আমিও অনেক ভালো আছি। আর আমাকে দেখেই বুঝতে পারছো আমার আজকে মনটা হেব্বি ভালো। কেন বলো তো? কারণ অনেক দিন পর সকালবেলা তোমাদের জন্য ভিডিও বানাচ্ছি। অনেক দিন বানানো হয়নি, তাই না বলো? এখন তো ভিডিও বানানোর টাইমই পাচ্ছি না। ওই যে বললাম, মাথার মধ্যে টেনশন, মনের মধ্যে চিন্তা, তার জন্য বানানো হচ্ছে না। হ্যাঁ, এটাও প্রশ্ন যে আমার কি টেনশন চিন্তা সব মুক্ত হয়ে গেছে? না, আমার ওইসব এখনও মুক্ত হয়নি। তবে যেদিন হবে সেদিন আমাকে দেখেই তোমরা বুঝতে পারবে, আর সেদিন আমি সব কিছু শেয়ার করব তোমাদের সঙ্গে। আচ্ছা, স্টার্ট। সব থেকে তোমরা ওই সব কথা বাদ দাও। তোমরা বলো যে আমাকে কেমন লাগছে দেখতে? ভালো লাগছে? আজকে আমি কোথায় যাবো জানো তো? একটু নবদ্বীপে যাবো। নবদ্বীপে যাবো। যাবে নাকি আমার সাথে তোমরা? হুম, তো চলো যাওয়া যাক। হ্যাঁ, আমার সাথে থেকো তোমরা, কেমন? দেখবে আমি নবদ্বীপে কেন যাচ্ছি, কিসের জন্য যাচ্ছি, কোথায় যাচ্ছি, সব কিছু জানতে পারবে। আর দেখো, আমি সকালবেলা কিন্তু আজকে অনেক বেলা করে ঘুম থেকে উঠেছি। প্রায় 8টা 10 বেজে গেছে আমার উঠতে উঠতে। 8টা 10-এ উঠেছি, উঠে হাত মুখ ধুয়েছি, ফ্রেশ হয়েছি, চা করেছি। হ্যাঁ, 8টার সময় উঠেছি, কিন্তু চা খেয়েছি কটায় জানো তো? পুরো 9:30টার সময়। চাটা খেয়ে টেয়ে নিয়ে দেখো সকালে রান্না হয়ে গেছে। সকালে রান্না কি করেছি বলো তো? মটর ডাল করেছি, আলু ভাজা করেছি, বেগুন ভাজা করেছি। এই হলো আমাদের সকালের মেনু। তো সকালে রান্না বান্না হয়ে গেছে, এখনও খাওয়া দাওয়া করিনি। এই ভিডিওটা করে উঠে তারপরে এখন আমরা সকালে খাওয়া দাওয়া সারবো। সকালে খাওয়া দাওয়া সেরে বাসন কুসন মেজে টেজে রেডি সেডি হয়ে সোজা গো নবদ্বীপ। নবদ্বীপ পিটি অফিসে যাব। ও, আর ভালো লাগে না জানো তো? কালকে রাতে ঘুমিয়েছি ঠিকই, ঘুমটা ঠিক হয়নি, ভালো লাগছে না। উফ, ভালো। আচ্ছা, তোমরা একটা কথা বলো, কোনো মেয়ের বা ছেলের ধরো কোনো কিছু ভালো লাগছে না, আলসি লাগছে, তারপর অনেক রকম ব্যাপার আছে, সবাই শুধু মা, উফ মা গো, এরকম কেন বলে? হ্যাঁ, কেউ কেন বলে না ও স্বামী গো, এই কথা কেন বলে না? সবাই কিন্তু মা গো নাহলে বাবা গো, ঠেলায় পড়লেই মা বাবাকে মনে পড়ে, তাই না? এটা আমি তোমাদের বললাম, কিন্তু আমার তা না। আমার মাকে আমার সবসময় মনে পড়ে, কারণ মাকেই সারা জীবন কাছে পেয়েছি, বাবাকে তো পাইনি বেশি। আমার বাবা তো আমাদের কাছে থাকতোই না। আমার বাবা তো নিখোঁজ, আমাদের অনেক ছোটো তখন থেকেই আমার বাবা নিখোঁজ। কিন্তু সবসময় দুঃখে সুখে ভালোবাসাতে সব সময় আমি আমার মাকেই পেয়েছি, আর আমার দিদিদের। আমার বাবার ভালোবাসা পেয়েছি, যেটুকুনি পেয়েছি অনেক বেশিই পেয়েছি। তারপরে তো বড় হওয়ার পর থেকে তো মাই আমার সব, মাকেই কাছে পেয়েছি। তাই আমি যতই আমার অসুবিধা হোক, আলসি ছাড়ি আর যাই করি, উফ বাবারে, এরকম কথাটা আমার কোনো সময় আসে না। আমার শুধু আসে উফ মা গো, আর ভালো লাগে না, এই কথাটাই আসে। তো বলো, তোমাদের কোন কার কথাটা মনে পড়ে, মা না বাবা? প্লিজ আমাকে কমেন্ট করে জানিয়ে দিও। আর তোমাদের কমেন্ট আমি পড়ি, পড়ে না খুব ভালো লাগে। এই যে অনেকে লিখেছ আমাকে, হ্যাঁ, যে বৌদি আমি পাগল হয়ে যাচ্ছি। যে লিখেছে তার উদ্দেশ্য করে আমি বলছি, এত তাড়াতাড়ি পাগল হয়েও না ঠাকুরপো। আর তো সামনে অনেক দিন পরেই রয়েছে। তা সুস্থ থাকো, ভালো থাকো, আমার সাথে কথা বলো। আমি চাই তোমরা সবাই সুস্থ থাকো, সবাই ভালো থাকো। তাই কেউ পাগল হয়ে যেও না। সে যার জন্যই হোক না কেন, আমার জন্য, আমার ভালোবাসার জন্য, বা তোমরা অন্য কোনো গার্লফ্রেন্ডের যে কোনো ব্যাপারে পাগল হয়েও না প্লিজ, ভালো থেকো।
আর তোমরা বলো যে বৌদি একটু হট ভিডিও ছাড়ো, একটু হট ভিডিও ছাড়ো। দেখো তো কত হট ছাড়ছি, তাও তোমাদের মন হচ্ছে না কেন গো? কী করতে হবে তোমাদের জন্য বলো তো? দেখো তোমরা আমার বগল দেখতে চাও, দেখো দেখিয়ে দিয়েছি। দেখেছ? তুই হ্যাঁ, কালকে আমাকে বলছিলে বলতে একটু গান করো। আরে গানটা যে গাইবো, গানটা আমাকে শিখিয়ে দাও, নাহলে গাইবো কী করে বলো তো? ভালো তো লাগে না, মন আর মানে না, সব রং হারিয়ে ফুল তোলে। তো দেখো বন্ধুরা, তোমাদের সাথে তো আমি সবসময় কথা বলি, আর কিছু বলি না, বলি এটা বলি যে তোমরা কেমন আছো, আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। আমি কিন্তু এই কথাটা খুব কমই বলি যে ওয়েলকাম টু মাই ব্যাক চ্যানেল কুইং বাসন্তী, ঠিক আছে? তো দেখো কুইং বাসন্তী যে আমার চ্যানেলটি, সেটাতে তোমরা প্লিজ যারা সাবস্ক্রাইব করোনি তারা করে দিও, সাবস্ক্রাইব করে দিও, লাইক শেয়ার কমেন্ট করে দিও, ঠিক আছে? থ্যাংক ইউ।